নোয়াখালী বাংলাদেশের রাজনীতিতে যে জেলার নাম বারবার ফিরে আসে। কেউ একে বলেন রয়্যাল ডিস্ট্রিক্ট, কেউ আবার বলেন রাজনৈতিক শক্তির পরীক্ষাগার। এই জেলা থেকে উঠে এসেছে বহু গুণী ও খ্যাতিমান নেতা, আবার বিতর্কিত ও কুখ্যাত চরিত্রের রাজনীতিবিদও কম নেই। ফলে জাতীয় রাজনীতির আলোচনায় নোয়াখালী সব সময় দৃশ্যমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর ৬টি সংসদীয় আসনেই এখন জমজমাট নির্বাচনী আবহ। প্রতিটি দল প্রতিটি আসনে মাঠে নেমেছে। উঠান বৈঠক, গণসংযোগ, মিছিল সব মিলিয়ে পুরো জেলা যেন নির্বাচনের রঙে রঙিন। তবে এই জেলায় সবচাইতে সক্রিয় প্রচার প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে বিএনপির পক্ষ থেকেই। ব্যতিক্রমী বিষয় হলো, নোয়াখালীর মতো রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকায় বিএনপির ভেতরে তেমন বড় কোনো ধরনের কোন্দল বা বিদ্রোহী প্রার্থীর সংকট নেই। ফলে এই দলটির নেতাকর্মীরা এখানে তুলনামূলকভাবে স্বস্তিতেই এগিয়ে আছেন। অন্যদিকে জামায়াত ইসলামীও প্রতিটি আসনে সংগঠন শক্ত করে মাঠে টিকে আছে। দুই প্রধান দলের পাশাপাশি ছোট দলগুলোরও প্রচার প্রচারণা চলছে। নোয়াখালী জেলার মোট ৬টি সংসদীয় আসন নিয়ে গঠিত। ইতিহাস বলছে এই ৬ আসনেই দীর্ঘদিন ধরে বিএনপি জামায়াত জোটের প্রভাব ছিল দৃঢ়। এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। বিএনপি ও জামায়াত আলাদা দল হিসেবে নির্বাচন করলেও দুই দলই নোয়াখালীতে শক্ত অবস্থান ধরে রাখার লড়াইয়ে আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন আছি আপনাদের সাথে। আজকের এই বিশ্লেষণে থাকছে নোয়াখালীর ৬টি আসনের আলাদা আলাদা সমীকরণ, কোথায় কে এগিয়ে আছে, কোথায় লড়াই জমে উঠেছে আর কোথায় ফলাফল প্রায় নিশ্চিত। তো চলুন শুরু করি। শুরুতেই নোয়াখালী ১ আসন। চাটখিল ও সোনাইমুড়ি উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বিএনপির অন্যতম জনপ্রিয় মুখ। বর্তমানে এই আসনে তার প্রচার প্রচারণা অত্যন্ত জোরালো। অন্যদিকে জামায়াত ইসলামের প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মাঠে ব্যাপকভাবে সক্রিয়। গ্রাম, ইউনিয়ন কোথাও তার প্রচারণা বাদ নেই। নতুন জাগরণের ইতিহাস এই স্লোগান নিয়ে তার প্রচারণা আলাদা নজরও কেড়েছে। তবুও বাস্তবতা হলো, নোয়াখালীর মাটি ঐতিহাসিকভাবেই বিএনপির শক্ত ঘাঁটি। সেই হিসেবে এই আসনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের জয় অনেকটা প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছে। এবার আসি নোয়াখালী ২ আসনের খবরাখবর নিয়ে। সেনবাগ উপজেলা ও সোনাইমুড়ি উপজেলার ৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসন। নোয়াখালী ২ আসনে বিএনপির প্রার্থী ৫ বারের সাবেক সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। আওয়ামী লীগ আমলে নির্যাতনের শিকার হওয়া তার প্রতি সহানুভূতির ভোটও আছে। জামায়াত ইসলামী এই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ছেড়ে দিয়েছে। এনসিপির প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া মজুমদার। এই আসনে ভোটের সমীকরণ অনেকটাই স্পষ্ট এখন। এই আসনে শেষ পর্যন্ত সুবিধাজনক অবস্থানে থাকবেন বিএনপির জয়নুল আবদিন ফারুক। এবার আসি নোয়াখালী ৩ আসন। বেগমগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী ৩ আসনে বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং কেন্দ্রীয় রাজনীতিতে সুপরিচিত নাম। সাংগঠনিক শক্তি ও ব্যক্তিগত জনপ্রিয়তা এই দুটিই তার বড় প্লাস পয়েন্ট। জামায়াত ইসলামীর প্রার্থী জেলা সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহানউদ্দিন। তার প্রচার প্রচারণাও বেশ শক্তিশালী। বিশেষ করে ১০ দলীয় জোটের কারণে জামায়াতের দিকে কিছু অতিরিক্ত ভোট যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবুও বরকতুল্লাহ বুলুকে টপকানো খুব সহজ হবে না এই আসনে। এই আসনের ফলাফল নির্ধারণে অপেক্ষা করতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত। নোয়াখালী ৪ আসন। সুবর্ণচর ও নোয়াখালী সদর উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী ৪। এই আসনে বিএনপির প্রার্থী ৪ বারের সাবেক এমপি মোহাম্মদ শাহজাহান। তিনি বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকেই রাজনীতির সাথে যুক্ত আছেন। সাবেক যুগ্ম মহাসচিব ও বর্তমান ভাইস চেয়ারম্যান হিসেবে তার সাংগঠনিক অভিজ্ঞতা বিশাল। জামায়াত ইসলামীর প্রার্থী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ইসহাক খন্দকার। দীর্ঘ ত্যাগের রাজনীতির কারণে এই আসনে তার আলাদা জনপ্রিয়তা তৈরি হয়েছে। মাঠে প্রচারণায়
জনসমাগমও চোখে পড়ার মতো তাদের। অনেকেরই ধারণা এই আসনে এবার লড়াই বেশ কঠিন হবে এবং ইসহাক খন্দকার মোহাম্মদ শাহজাহানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন। শেষ পর্যন্ত কার পাল্লা ভারী সেটি নির্ভর করবে ভোটের দিনই। এবার আসি নোয়াখালী ৫ আসন নিয়ে। কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী ৫ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম। মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির ভেতরে একাধিক গ্রুপ তৈরি হয়েছিল। সাবেক এমপি মওদুদ আহমেদের পরিবারের একটি পক্ষ সহ বিভিন্ন ধারা সক্রিয় ছিল এই আসনে। তবে শেষ পর্যন্ত প্রার্থী হিসেবে টিকে যান ফখরুল ইসলাম। জামায়াতের প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন খুব বেশি পরিচিত না হলেও মাঠে তার প্রচারণা জোরালো। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী মানবিক সৈকত নামে পরিচিত একটি আলোচিত চরিত্র এই আসনে ভোটের হিসাব জটিল করে তুলেছে। তার নিজস্ব ফ্যানপেজ থেকে উল্লেখযোগ্য ভোট যাওয়ার সম্ভাবনা থাকায় এই আসনের ফলাফল এখনও অনিশ্চিত বলা যায়। শেষ করব নোয়াখালী ৬ আসন দিয়ে। এই আসন হাতিয়া উপজেলা নিয়ে গঠিত। এর মধ্যে এই আসন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখানে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা আব্দুল হান্নান মাসুদ নির্বাচন করছেন জামায়াতের সমর্থনে। জামায়াত ইসলামী এই আসন তাকে ছেড়ে দিয়েছে। তার ব্যক্তিগত জনপ্রিয়তা ও জামায়াতের সংগঠিত ভোট, এই দুই শক্তি মিলেই তাকে এগিয়ে রাখছে। অন্যদিকে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীম হলেও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে একাধিক স্বতন্ত্র প্রার্থী। জেলা বিএনপি নেতা তানভীর উদ্দিন রাজীব ও সাবেক এমপি ফজলুল আজিমের প্রার্থী হওয়ায় বিএনপির ভোট ভাগ হওয়ার সম্ভাবনা প্রবল। এই সমীকরণে সবচাইতে সুবিধাজনক অবস্থানে চলে যাচ্ছেন আব্দুল হান্নান মাসুদ। হিসাব খুব সহজ। এখানে ভোট বিভক্ত হলে জয় সহজ হবে জামায়াত জোট সমর্থিত প্রার্থীরই। সব মিলিয়ে নোয়াখালীর ৬ আসনের প্রতিটি আলাদা গল্প বলছে। কোথাও ফল প্রায় নিশ্চিত, কোথাও আবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, আবার কোথাও শেষ মুহূর্তের অঙ্কই ঠিক করে দেবে কে জিতবে কে হারবে। প্রিয় দর্শক, আপনি কোন আসন থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন? আপনার ভোটের আসনের বিশ্লেষণ জানাতে পারেন আমাদের মন্তব্য করে। আশা করি দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01720210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।